আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী। আজকে আমি এক আদর্শ ছাদ কামারিকে আহ, আলোচনার জন্য দাওয়াত করেছি। তিনি অনেক কষ্ট করে সেই ছাতিয়ানতলা থেকে আসছে। তা আজকে এই যে টক শোতে বিশেষ করে গ্রীষ্মকালীন সবজি টমেটো চাষের সুবিধা অসুবিধা, কি কি রোগ হয়, কিভাবে কি করতে হয়, সব কিছুই জানবো। তা তিনি যেহেতু আদর্শ কৃষক, সব কিছু করেন, সেই বিষয়গুলো তার কাছে শুনবো। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। আপনার কি নাম ভাই? আমার নাম মোহাম্মদ ইমামুল ইসলাম। ইমামুল ইসলাম। আপনি তো চাষের সাথে দীর্ঘদিন জড়িত আছে। আমি অনেকবারই গিয়েছি আপনার খামারে। তা খামার কেমন আছেন বলেন? জি ভাই, আলহামদুলিল্লাহ বেশ আছে। বেশ ভালো যদিও আছে। বা একটু বৃষ্টিতে একটু আচ্ছা অনেক আচ্ছা, বৃষ্টি হয়েছে, একটু সমস্যা হয়েছে, তারপর এখন যা আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ। এখন বর্তমানে কি টমেটো চাষ আছে আপনার ওখানে? হ্যাঁ, টমেটো চাষ আচ্ছা, শুরু করছি তো আপনার এখন যে একেবারে ফুল আসার মতো হয়েছে। ফুল আসার মতো হয়েছে না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে টমেটো চাষ করতে আহ, কি কি সমস্যায় পড়েন আপনি? একটু সমস্যার কথাগুলো বলেন তো। সমস্যা টমেটো চাষ করতে গেলে যেমন ধরেন আপনার বর্ষাকালে একটা সমস্যা আছে। বর্ষাকালে একটা অতিরিক্ত সমস্যা হয়। বর্ষা হইলে আপনার টমেটো চাষ হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেহেতু সেক্ষেত্রে আপনারা উপরে পলি ইউজ করতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে পলিথিন দিতে হবে, তাই না? অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এছাড়া আর কি কি সমস্যা, রোগ হয় আর কি কি? সমস্যা হচ্ছে আপনার মাটিতে অনেক সময় ব্যাকটেরিয়া উইল থাকে। আচ্ছা আচ্ছা। আর হঠাৎ করে আপনার গাছটা ঢলে পড়ে হুম। মারা যায়। কিংবা আছে আপনার পচন আছে, পছন্দ পছন্দ। ছত্রাক। আচ্ছা, ছত্রাক। এবার আপনার কাছে পোকা আছে। আচ্ছা, পোকা। আপনার সাদা মাছি, লাল মাকড়, আচ্ছা আচ্ছা। বা আপনার যেটাকে আপনার একটা পোকা আছে কাটুই পোকা বলা হয়, কাটুই পোকা। যেটাকে আপনার ডগা এবং ফল ছিদ্রকারী যে পোকা, আচ্ছা আচ্ছা। এটা এটা আছে। তারপর আপনার ভাইরাস, ভাইরাস। কমন একটা রোগ। আচ্ছা, ভাইরাস এটা আছে। এগুলো দমনের জন্য আপনি কি কি ব্যবহার করেন? যেমন ধরেন আপনার সাদা মাছির জন্য আছে ইমিডাক্লোরপিড গ্রুপের ওষুধ আছে। আচ্ছা, সাদা মাছির জন্য ইমিডাক্লোরপিড। ক্লোরোপিড গ্রুপ। আচ্ছা, সাদা মাছির আক্রমণ হয়েছে কিভাবে বোঝেন আপনি? সাদা মাছিটা অবশ্যই আপনার সন্ধ্যার পরে হুম হুম। আপনি যখন একটু অন্ধকার হবে আপনি লাইট মারবেন গাছের পাতার নিচে। আচ্ছা আচ্ছা। পাতার নিচে, জি পাতার নিচে লাইট মারে দেখেন হুম হুম। যে ওখানে সাদা সাদা মাছি, ছোট ছোট ছোট্ট ছোট্ট। সাদা মাছিগুলো ওখানে বসে ওঠে, রস চুষে চুষে খাচ্ছে। আচ্ছা, ওই সাদা মাছি কি উপর দিকে কুকড়া যায় না নিচের দিকে কুকড়া যায়? সাদা মাছিটা অবশ্যই নিচের দিকে কুকড়ায়। নিচের দিকে কুকড়া যায় সাদা মাছি হয়েছে, তাই না? আর মাকড় হইলে উপর দিকে কুকড়ায়। আচ্ছা, সাদা মাছি নিচে যাই হোক, এগুলোর জন্য ইমিডাক্লোরপিড গ্রুপের ওষুধ দিতে সাদা পারেন। মাছির জন্য ইমিডাক্লোরপিড আছে। আচ্ছা। আর লাল মাকড় যদি লাগে তাহলে আপনার দিতে পারেন কি? অ্যাবামাটিন বেনজয়েস আচ্ছা, আছে, আপনার আছে, আপনার সিনজেন্টা আছে, ভার্টিমেক। ভার্টিমেকটা খুব কাজ করে। ভার্টিমেকটা খুব একটা খুবই ভালো কাজ করে। অবশ্যই। আচ্ছা, আর ওই যে পোকা, ফল ছিদ্রকারী পোকার জন্য? ওটার জন্য আছে আপনার সাসপেন্ড আছে। আচ্ছা আচ্ছা। আছে। এগুলো দিলে আপনি ফল পেয়েছেন, তাই না? অবশ্যই অবশ্যই। আচ্ছা, এখন আপনার কতটুকু জায়গায় চাষ করছেন? আমার এবার একটু কম করছি। আচ্ছা আচ্ছা। 15-20 শতক মতো জায়গা 20 শতক জায়গায়। করছি। আচ্ছা আচ্ছা, 20 শতক জায়গায় আজ পর্যন্ত, এখন তো ফল আসা শুরু হয়েছে না? না, এখন কেবল ফুল আসছে। ফুল আসতেছে। আজ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে 20 শতক জায়গায়? 20 শতক জায়গায় ওইভাবে তো আপনার কাছে হিসেব করে রাখি না, তবে আমাদের একটা হিসাব আছে যে আচ্ছা। আপনার শতকে, আচ্ছা, প্রতি শতকে? প্রতি 7,000 থেকে 8,000 টাকা খরচ। আচ্ছা, 1 শতকে 7 থেকে 8,000 টাকা খরচ হয় একজন কৃষকের প্রতি অবশ্যই। শতকে। আর একের ফসল তোলা পর্যন্ত না? না, এটা ফসল পাক আসবে তোলা পর্যন্ত। আচ্ছা আচ্ছা। এই খরচ। আচ্ছা, মনে করেন টমেটো চাষ করলেন, 1 শতক জায়গায় 7 থেকে 8,000 টাকা খরচ হলো। অবশ্যই। 1 শতক জায়গায় কোন কত টাকার টমেটো হতে পারে? 1 শতক জায়গায় মনে করেন আমার টমেটো গাছ থাকে 150 গাছ। 150 গাছ, 1 শতকে 150 গাছ থাকে। 150 গাছ থাকে। এখন 150 গাছে মনে করেন প্রথম স্টেপে যদি আপনার ফল এসে তাহলে 1 কেজি করে ফল ধরেন। আচ্ছা, প্রথম স্টেজে আসলে 1 কেজি করে 1 কেজি ফল। আচ্ছা। 1 কেজি ফলের দাম মনে করেন যে আপনার 60 থেকে 70। 60 থেকে 70 টাকা, 60 টাকা ধরেন। 60 টাকা ধরলাম তাহলে তাহলে আপনার 6,000 আর হচ্ছে মানে হচ্ছে 150 কেজি ফল আছে। 9,000। আচ্ছা, 9,000 টাকা। 150 কেজি 150 ফল কেজি ফল। 150 কেজি ফল আপনি এবার ওইখানে ওই 9,000 টাকা প্রথম ধরেই আসে, তাই প্রথম না? ধরে। তা একেবারে শেষ পর্যন্ত কত হাজার টাকা হলো? শেষ পর্যন্ত আপনার আছে আচ্ছা। 15 থেকে 18,000 টাকা। 15 থেকে 18,000 টাকার টমেটো পাওয়া যায়। কয় মাসের ফসল এটা? এটা হচ্ছে আপনার 7 থেকে 8 মাস। 7 থেকে 8 মাস। 8 মাস। 8 মাসের ফসল টমেটো। তাহলে 8 মাস ধরে একটা আপনি করতে পারেন।
তা যাই হোক, ভালো লাগলো। এই যে বিশেষ করে টমেটো চাষ করছেন, টমেটোর জন্য একজন উদ্যোক্তা যখন চাষ করবে তার জন্য আপনার পরামর্শটা কি? একজন উদ্যোক্তা যখন চাষ করবে তারা অবশ্যই অবশ্যই ভালো পরামর্শটা দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা আচ্ছা। এবং যেহেতু সে নিজে জানে না, আচ্ছা। একজনের কাছে যখন শরণাপন্ন হইবে হুম, হুম। তখন তারা ভালো জিনিসটাই আমি মনে করি যে তারা ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা আচ্ছা, করা উচিত। কোন জাতের টমেটো সবচেয়ে ভালো ফলাফল পেয়েছেন? এখন পর্যন্ত বাড়ি ৮ জাতের টমেটোটা সবচেয়ে মাশাআল্লাহ, বাড়ি আট, তাই না? বাড়ি আটে কি রোগ মার্কেটের ব্যাধি কম চাহিদা হয় নাকি? রোগ ব্যাধি একটু কম আছে, যেহেতু আমরা আগে চাষ করতাম বাড়ি ফোর। বাড়ি বাড়ি ফোর। ফোরটা একটু এখন রোগ ব্যাধি হয়ে গেছে, এখন আচ্ছা, ওটার ব্যান করে দেওয়া হয়েছে। আচ্ছা। তারপরে এখন নতুন নতুন জাত আসছে, তার মধ্যে যে কটা জাত আছে আপনার বাড়ি ১১ আছে। হুম, হুম। তা অবশ্যই সবচেয়ে আপনার বাড়ি ৮টা এখন পারফেক্ট আছে। আচ্ছা, বাড়ি আট যে ভালো, কি কি কারণে ভালো? বাড়ি একটা ভালো, আপনার ফলটা মোটা হয়, ফল মোটা হয়। ফলটা বড় হয়। আচ্ছা গাছে আপনার মনে করেন যে ও অল্প ফল হলে মনে করেন অতি আচ্ছা আচ্ছা আচ্ছা। না, খুবই ভালো, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই যে এই টক শোতে আসার জন্য। সুধী দর্শক মণ্ডলী, আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে টক শো করব, এবং এই টক শোতে আমাদের নায়করা আসবে, বিশেষ করে কৃষি ক্ষেত্রে যারা প্রকৃত কৃষক তারাই আসবে প্রতি বৃহস্পতিবারে রাত ৮টায় দেখবেন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।